বাংলায় সাঁওতাল জনগণ সুদূর কলকাতা এবং বিভিন্ন সময় জঙ্গলমহল তথা সারা পশ্চিমবাংলায় যে আন্দোলনগুলো করে থাকে সেই রকমই একটা আন্দোলন এখনও কেন বাধ্য হলো এই আন্দোলনের জন্য তার কিছু কথা আমি বলতে চাই। আপনারা সবাই জানেন সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আসার পর থেকে উনি অনেক কিছু ক্ষেত্রে চেষ্টা করেছেন যে আমি আদিবাসীদের পক্ষে এবং আদিবাসীদের জন্য এটা করছি সেটা করছি, অনেক কিছুই দেখিয়েছেন। আপনারা সবসময় দেখে থাকবেন পশ্চিমবাংলার সরকার কর্তৃক যে অনুষ্ঠানগুলো হচ্ছে, জঙ্গলমহল অনুষ্ঠান বলুন, ব্লকের বিভিন্ন অনুষ্ঠান বলুন, সবলা মেলা বলুন, কলকাতার বিভিন্ন অনুষ্ঠানের মেলা বলুন, জেলায় জেলায় সাংস্কৃতিক দপ্তর থেকে সাংস্কৃতিক ফান্ডের টাকা নিয়ে যে আদিবাসী সংস্কৃতির যে নাচ গান, বাহা, সরহাই, ডান্টা, দোঙ্গের সংস্কৃতি বাঁচানোর লক্ষণ নয়, এটা সংস্কৃতিকে বিকৃত করা এবং সংস্কৃতিকে অপমান করার মতোই আমরা সাঁওতাল জনগণ মনে করি। কেননা আমরা দীর্ঘদিন থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহল সহ বিভিন্ন সিস্টার অর্গানাইজেশন, সাঁওতালদের বিভিন্ন সিস্টার অর্গানাইজেশন মিলে আমরা কিন্তু সারি ধরম কোড বিল পশ্চিমবাংলাদেশী সাঁওতাল জনগণ এখানে বাঁচার অস্তিত্ব একটা খুঁজে পাবে। আদিবাসীরা সাঁওতালরা যে নাচছে তার জন্য ব্লকে ব্লকে এই নাচ গানগুলো করে থেকে এসেছেন। কিন্তু আমরা যখনই কোড চেয়েছি, ধর্মের কোড চেয়েছি, তিনি কিন্তু ধর্মের কোড দেননি। এই কিছুদিন আগে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লিখে পশ্চিমবাংলার সমস্ত এমএলএদের জানিয়েছেন যে আগামী অধিবেশনে আমাদের সারি ধরম কোড বিল বিধানসভায় পাস হবে। কিন্তু দেখা গেল অধিবেশন পেরিয়ে গেল, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী উনি কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় সারি ধরম কোড বিল পাস করলেন না। তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো কি ব্লকে ব্লকে যে আদিবাসীদের নাচানো হচ্ছে, জেলায় জেলায় যে আদিবাসীদের নাচানো হচ্ছে, সবলা মেলায় যে আদিবাসীদের নাচানো হচ্ছে, বিভিন্ন সময় কলকাতায় যে আদিবাসীদের নাচানো হচ্ছে, সেটা কি সারি ধরম মানে সেটা কি ভাববো আমরা? সেটা কি আদিবাসীদের অস্তিত্ব বাঁচানোর জন্য, কি আদিবাসীদের হাইলাইটস করার জন্য? আমরা মনে করি সারি ধরম বিল যদি পশ্চিমবাংলার সরকার পাস করতেন তাহলে আমরা চাইতাম, আমরা ভাবতাম যে এটা মাননীয় মমতা ব্যানার্জি তার সরকারের মাধ্যমে উনি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, আমাদের বাঁচিয়ে রাখার জন্য, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছেন। নচেত যে নাচ গান বিভিন্ন সময়ে বিভিন্ন যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের আমরা তীব্র বিরোধিতা করছি। উনি যদি চান, সত্যিই আমাদেরকে ভালোবাসেন, সত্যিই যদি চান যে আমাদের সংস্কৃতিকে বাঁচাতে চান, তাহলে পশ্চিমবাংলা বিধানসভায় তাকে আমাদের সারি ধরম কোড বিল মানে সর্বদলীয় বিল পাস করাতে হবে এবং কেন্দ্রে পাঠাতে হবে। নচেত আমরা কিন্তু এই সরকারকে ছাড়বো না। এটা আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াই আমরা লড়বো। তাছাড়া আপনারা দেখেছেন 2003 সালে সাঁওতালি ভাষা সংবিধানের 8ম তফসিলে সংযুক্ত হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গতেই প্রথম সাঁওতালি এডুকেশন, সাঁওতালি ভাষাতে অলচিকি লিপিতে লেখাপড়া শুরু হয়। কিন্তু সরকার চাইলে কি একটা লেখাপড়ার জন্য সাংবিধানিক রীতিতে শিক্ষার অধিকারের আইনটাকে মেনে সেই শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক পরিকাঠামো দেওয়ার জন্য উনি কি একটা শিক্ষা বোর্ড করে দিতে পারেন না? অবশ্যই পারেন। কেন করছেন না? তাহলে কি আমরা ভাববো যে সাঁওতালি শিক্ষা ব্যবস্থা নিয়ে এই সরকার ছিনিমিনি খেলছে? অবশ্যই ছিনিমিনি খেলছে। আমরা এই ছিনিমিনি খেলা সহ্য করব না। পশ্চিমবাংলা সরকার যদি মনে করে সাঁওতালি শিক্ষাটাকে সঠিক পরিকাঠামো দেওয়ার জন্য সাঁওতালি এডুকেশন বোর্ড তৈরি করে পশ্চিমবাংলায় সাঁওতালি শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন, নচেত এটা হবে না, আর আমরাও সেটা মেনে নেব না। পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করেন শিক্ষার এই মানে টালমাটাল পরিস্থিতিকে রেখে সাঁওতালি শিক্ষা ব্যবস্থাকে নিঃশেষ করে দেবো, তাহলে সরকারকেও আমরা হুঁশিয়ারি দিতে চাই, শিক্ষা বোর্ড না করলে এই সরকারের সাথে কি খেলা খেলবো সেটা আমরা পরবর্তীকালে আপনাদের দেখিয়ে দেব। কারণ বিভিন্ন সময়ে এই সরকার ইতিহাস আছে, যেভাবে এসেছেন সেভাবে সারা ভারতবর্ষের আদিম মানুষ বেঁচে আছে সংরক্ষণের অধিকারে। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে ফেক এসটিতে সারা পশ্চিমবাংলা ভরে গেছে। ফেক এসটিতে সারা পশ্চিমবাংলা যেভাবে ভরে গেছে, ভারতবর্ষের আর কোনো রাজ্যে এতটা ফেক এসটির দুর্নীতি হয়নি। এটা তো আমাদের ন্যায়সঙ্গত অধিকার, এটা তো আমাদের আদিম অধিকার, এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকারের বলে আমরা যদি 1947 সালে দেশ পেতাম, রাজ্য পেতাম, আমাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম সবকিছুই টিকিয়ে থাকতো। কিন্তু আমাদের ললিপপ একটা সংরক্ষণ দেওয়ার পরে আমাদের সংস্কৃতিকে এখন ধ্বংস করার প্রয়াস চলছে। আমাদের অধিকারের প্রতি একটা অধিকারকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, সেটা তো আমরা মেনে নেব না।
সরকার চাইলে ফেক এসটির দুর্নীতি উনি দমন করতে পারবেন। সরকার কিন্তু সরকারের সদিচ্ছা নাই ফেক এসটিকে নির্মূল করবেন। ফেক এসটি ইস্যুধারী, ফেক এসটি সার্টিফিকেট যারা ইস্যু করছেন আমাদের আইএস অফিসার, বিডিও অফিসার, এসডিও অফিসার, ইনাদেরকে কোনো এবং নির্বাচিত সরকার উচিত এসডিও, বিডিও এবং ডিএম যারা আজ পর্যন্ত সার্টিফিকেট ইস্যু করছেন, ফেক সার্টিফিকেট, ফেকদের সার্টিফিকেট দিচ্ছেন, তাদের আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। মদত না থাকলে তো চলে না। নির্বাচিত সরকার একটা বেআইনি কাজ দপ্তরের মাধ্যমে হবে, অফিসের মাধ্যমে হবে, এটা তো বেআইনি। এই বেআইনি চলবে না। তাই আজকের যে অবরোধ পশ্চিমবাংলা ব্যাপী ও আমাদের দার্জিলিং থেকে জঙ্গলমহল পর্যন্ত যেটা হচ্ছে, এর পরিস্থিতি, এর রূপরেখা আরো অনেক বড় হতে যাবে, এর রূপরেখা আরো অনেক বড় হবে। তাই হুঁশিয়ারি, সরকারের যদি টনক না নড়ে আমরা টনক নড়াবো, আমরা সরকারের টনক নড়াবো। আমাদের ক্ষমতা আছে, এই পশ্চিমবঙ্গ অর্গানাইজেশন গুলো আছে, সবের পক্ষ থেকে আমরা এই সরকারকে, বর্তমান সরকারকে এই হুঁশিয়ারি দিচ্ছি। এর যদি সঠিক বিচার না হয়, ফেক এসটির বিরুদ্ধে যদি সঠিক এবং উপযুক্ত ব্যবস্থা পশ্চিমবাংলা রাজ্য সরকার না গ্রহণ করতে পারবে, তাহলে আমরা এর থেকে বড় আন্দোলনে নামতে বাধ্য হব। এমনকি সারা পশ্চিমবাংলার এমএলএ কে ঘেরাও করব, সারা পশ্চিমবাংলাকে অবরুদ্ধ করব। একদিন নয়, দুদিন নয়, 3-4 মাস ধরে অবরুদ্ধ করব। এটাই আমাদের কথা। তাই অবিলম্বে সাঁওতালি শিক্ষা বোর্ড, সাঁওতালি মাধ্যমের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পরিষেবা দিতে, হোস্টেলগুলোকে চালু করতে অবিলম্বে সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। পশ্চিমবাংলায় যতগুলো ফেক এসটির দুর্নীতি হচ্ছে, সেগুলো অবিলম্বে শাস্তি দিয়ে সেগুলোকে ক্যান্সেল করে উপযুক্ত ব্যবস্থা পশ্চিমবাংলা সরকারকেই করতে হবে। এবং আরো একটা যেটা দাবি আমাদের রয়েছে, আমাদের নাচ, গান, ভাষা, সংস্কৃতিকে জিইয়ে রাখতে, এটাকে ঠিক রাখতে, এটাকে বাঁচিয়ে রাখতে পশ্চিমবঙ্গ সরকারকে নিজের প্রতিশ্রুতি পূরণ করে সারিধরম কোড বিলকে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস করে কেন্দ্রে পাঠাতে হবে। সবাইকে ফুল জোহার জানিয়ে আরেকবার আমরা চাইছি, পশ্চিমবাংলা সরকারের কাছে অনুরোধ করছি, এই দাবিগুলো না পূরণ হলে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি তৈরি হবে, সারা ভারতবর্ষ সেই পরিস্থিতি হয়তো স্বাধীন ভারতে দেখেনি, সেটা আমরা করে দেখাবো। সবাইকে ফুল জোহার।